আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনেতা আব্দুল কাদের। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। আব্দুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। ১৯৫১ সালের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। ছাত্র জীবন থেকেই নাটকের সঙ্গে জড়িত ছিলেন আব্দুল কাদের। ১৯৭৫ সালের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন পর্দায় যাত্রা করেন তিনি। আব্দুল কাদের জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। ছোট পর্দা, বিজ্ঞাপন এবং বড় পর্দায় ৩ মাধ্যমেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। টেলিভিশনে ২০০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন কাদের। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শনিবার কাদেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আব্দুল কাদেরের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, সবুজ ছায়া, কুসুম কুসুম ভালোবাসা, নিতু তোমাকেই ভালোবাসি, খান বাহাদুরের ৩ ছেলে সহ অসংখ্য নাটক ও সিনেমা। পরপারে ভালো থাকুন গুণী অভিনেতা আব্দুল কাদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, বিনোদন ডেস্ক। করোনা মহামারী মোকাবেলায় জীবন বাজি রেখে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা প্রদান করল ওয়ালটন। শুক্রবার বিকেলে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে হেলথ কেয়ার হিরো শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন হাইটেস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় করোনা মহামারীর মধ্যে জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী দেশের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বরূপ ৩০ জন চিকিৎসক ও ৫ জন নার্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের নবনির্বাচিত কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রাণ রসায়ন লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে ডুফার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে বিগত কমিটির সদস্যদের ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ৬ দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কবি বাদল চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের ৩ সড়ক এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এতে শনিবার সকাল থেকে শ্রমিকরা ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। জামালপুরের ইসলামপুরে বয়স্ক এবং বিধবা ভাতা কার্ডের টাকা আত্মসাৎ ও পুষ্টি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতির বিরুদ্ধে। তবে টাকা নেয়ার কথা স্বীকার করে নিজের দোষ চাপিয়ে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপর। আর চেয়ারম্যান বলছেন যুব মহিলা লীগ নেত্রীর সাথে তার কোনো যোগাযোগই নেই। জামালপুর থেকে ইয়ামিন মেয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের বালুচান্দা গ্রামের সাহিরন আব্দুল জব্বার ও অমিসা খাতুন সহ ৫ জনের গত বছরের জুলাই মাস থেকে ভাতা প্রদায়ের অনুমোদন দেয় সমাজসেবা অফিস। সেই ভাতা কার্ড সমাজসেবা অফিসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ভাতাভোগীদের না দিয়ে নিজের কবজায় রেখে দেয় চর গোয়ালিনী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিউলি আক্তার। পরে প্রতি নামে ৬,০০০ টাকা করে ব্যাংক থেকে উত্তোলন করে ভাতাভোগীদের পুরো টাকা না দিয়ে ৫,০০০ টাকা করে আত্মসাৎ করে সে পুষ্টি কার্ড করে দেওয়ার কথা বলেও টাকা নিয়েছে বলে দাবি এলাকাবাসীর।
শিবলি আমার কার্ডটা নিয়ে টেহাদি তুলি নিছে আমার 1 পয়সা দেয় 4000 টাকা দিছি পুষ্টির নামের খানে শিউলি রে টাকাও দেয় নাই নামও দেয় নাই হে আটা নামা নিছে নিয়া পরে আমার বাড়ি 1000 হাতে আমি 1000 টাকা কেটে নিলাম 6000 টাকার মধ্যে আটায় 3000 টাকা দিয়ে গেছে আমার গর্ভবতীর কথা কইয়া কিন্তু আমার টেয়া রাখবো না নামের রাখবো না সবার নাম হয়েছে কিন্তু আমার বাড়িয়ালির নাম হয় নাই। টাকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে দিয়েছে বলে দাবি করেন এই যুব মহিলা লীগ সভাপতি। দলীয় চেয়ারম্যান ওই আমগরে যা নির্দেশনা দিছে ওর নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। গত 30 ডিসেম্বর পুষ্টির নাম আইছিল, পুষ্টির নামের প্রত্যেকটা নামের 5000 কোটি টাকা আমাদের কাছ থেকে সে গুনে নিছে। আমি 75,000 টাকা শহীদুল্লাহ চেয়ারম্যানের গুনে দিয়েছি। যুব মহিলা লীগ সভাপতি যার কাছে টাকা দেওয়ার কথা বলেছেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার তো ওই মহিলার সাথে কোনো সংযোগই নেই। মহিলা নেত্রী হিসেবে ওরে আমি একটা বৃদ্ধা ভাতার নাম দিছি কয়েকটার ভাতার মধ্যে, যে এলাকার গরিব দেখে বৃদ্ধা ভাতাটা দিবে। ওর সাথে আর কোনো আমার নেনদেন নাই। এদিকে ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমি তৎক্ষণাৎ আমাদের সমাজসেবা কর্মকর্তা ইসলামপুর উপজেলা তাকে নির্দেশনা দিয়েছি, সে সরজমিনে তদন্ত করে আমাকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবে এবং যদি এটা ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেব। শিউলি নাকি চেয়ারম্যান, কে প্রকৃত অপরাধী? প্রকৃত অপরাধীর শাস্তি হবে এমনটাই দাবি ভুক্তভোগীর সহ স্থানীয় এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বগুড়ার ধনুটের 2য় শ্রেণীর ছাত্রী মাহি উম্মে তাবাসসুমকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এই হত্যার রহস্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা 11টায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। এর আগে 14 ডিসেম্বর ধুনট উপজেলার একটি বাঁশঝাড় থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তাবাসসুমের বাবা মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। সে তার দাদা দাদির সঙ্গে নসরতপুর গ্রামে থাকত। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের 8 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। আলোচনায় স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং পৌর মেয়র SM ইকবাল হোসেন সুমন সহ আরো অনেকেই। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট হামিরদি গ্রামের 2টি বাড়িতে ডাকাতির ঘটনায় 10 ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। তিনি জানান আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, শাবল সহ লুণ্ঠিত মালামালের মধ্যে 54,000 টাকা এবং একটি ল্যাপটপ সহ 3টি মোবাইল উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbt এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।